जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চন নাম্বার 3 সমান্তর প্রগতিতে রোমান নাম্বার 4 a3 = 15 s10 = 125 d এবং a10 নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের এখানে কি দেওয়া আছে, a3 দেওয়া আছে আর s10 দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে কি d আর a10 কত। ঠিক আছে, আচ্ছা চলো। তো প্রথমে কি লিখবো আমরা, তো প্রথমে আমরা ওইখানে লিখতে পারি, আমরা জানি কি জানি, আমরা জানি an = a + n-1 * d, এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা ওইখানে দেখো দেওয়া আছে a3 = 15, তো আমরা লিখতে পারি ওইখানে a3 = 15। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা এখন দেখো a3 কে যদি আমরা an ধরি তাহলে ওই ফর্মুলাটা আমরা লিখতে পারি কি না? হ্যাঁ পারি। তো চলো a3 এর জায়গায় ওই ফর্মুলাটা আমরা লিখে নিই। কী লিখবো, a লিখে নেব প্লাস n না লিখে n এর জায়গায় কী আছে, ওইখানে 3 আছে দেখো, তো 3 লিখতে পারি, 3 - 1 * d = 15 লিখতে পারি। ঠিক না? হ্যাঁ চলো, তারপরে আগে a প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কী হবে 2, আর d ইন্টু হিসাবে আছে তো d লিখতে পারি, 2d হয়ে যাবে = 15। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তো চলো ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আবার আমরা কি লিখতে পারি, ওইখানে s10 দেওয়া আছে, তো আমরা sn এর ফর্মুলা লিখতে পারি, sn = n/2 * 2a + n-1 * d। ঠিক আছে, ওই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক কি না? ওই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো এখন ওইখানে কি লেখা আছে, s10 = 125, তো আমরা লিখতে পারি s10 = 125। ঠিক আছে, আচ্ছা ওই s10কে যদি আমরা sn ধরি তাহলে ওই ফর্মুলাটা লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো লিখে নিই। তো আমরা কি লিখতে পারি, n, তো n এর জায়গায় ওখানে কি লেখা আছে 10, তো n এর জায়গায় আমরা 10 লিখতে পারি, নিচে 2 ইন্টু দিয়ে 2a প্লাস আবার n আছে, তো n না লিখে কী লিখবো 10, ওইখানে 10 আছে, n এর জায়গায় -1 * d, তো আমাদের নেই, ইকুয়াল দিয়ে কী লিখতে পারি 125। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে চলো, তারপরে আগে এখন 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে 5, তো 5 লিখতে পারি। ঠিক আছে, এখন 2a লিখে নেবো প্লাস 10 থেকে 1 মাইনাস করলে কী হবে 9 হবে, আর d ইন্টু হিসাবে আছে তো d লিখতে পারি, ইকুয়াল দিয়ে 125। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2a + 9d লিখে নেব, আর 5 যেহেতু ইন্টু হিসাবে আছে ওই দিকে গেলে ডিভাইড হয়ে যাবে, চলো ওইখানে 5 নিচে ডিভাইড হয়ে যাবে আর উপরে 125। ঠিক আছে, এখন 5 দিয়ে 125কে ডিভাইড করলে কত হবে 25 হবে। ঠিক, চলো এখন 2a + 9d = 25। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, তো চলো ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিতে পারি। ঠিক আছে, নাম্বার 2 এখন কি করতে পারি, এখন 1 নং এবং 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, 1 নং হইতে 2 নং বিয়োগ করতে হবে আমাদের। আচ্ছা তো লিখে নিই, প্রথম 1 নম্বর কী আছে, 1 নম্বর হল a + 2d = 15। ঠিক, ওইটাকে নাম্বার 1 দিয়ে দিই। তারপর নাম্বার 2 কী আছে, 2a + 9d = 25। ঠিক, ওইটা হলো নাম্বার 2। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন দেখো মাইনাস করা যাবে না, যদি না যায় তাহলে এখন দেখো দুইটা সমান নয়, তো সমান করতে গিয়ে আমাদের ইন্টু করতে হবে। তো 2 নং সমীকরণের a এর সহগ যত আছে এই সহগ দিয়ে 1 নং সমীকরণকে ইন্টু করতে হবে, আর 1 নং সমীকরণের a এর সহগ যত আছে 2 নং সমীকরণকে ইন্টু করতে হবে। ঠিক আছে, তো প্রথমে 1 নং সমীকরণকে কত দ্বারা ইন্টু করতে হবে, 2 নং সমীকরণের a এর সহগ ইন্টু a এর সহগ কত আছে 2 দিয়ে ইন্টু করতে হবে। তো 2 দিয়ে a কে ইন্টু করলে 2a হবে, প্লাস আবার 2 দিয়ে 2d কে ইন্টু করলে কত হবে 4d। ঠিক, ইকুয়াল আবার 2 দিয়ে 15কে ইন্টু করলে কত হবে 30। ওইটা হয়ে গেল আমাদের এখন নাম্বার 3 সমীকরণ। ঠিক আছে, নাম্বার 3। এখন 2 নং সমীকরণকে কত দিয়ে ইন্টু করব, 1 নং সমীকরণের a এর সহগ কত আছে, ওইখানে কিছু নাই, না থাকলে 1 আছে, তো 1 দিয়ে ইন্টু করে নেব। চলো 1 দিয়ে ইন্টু করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হয়ে যাবে, 9d = 25। ঠিক আছে, ওইটা হলো নাম্বার 4 সমীকরণ। ঠিক, এখন মাইনাস করতে পারি। ঠিক আছে, এখন মাইনাস করলে কী হবে, ওইটার সাইন চেঞ্জ হয়ে যাবে, ওইটার সাইন
চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, ওইটা ক্যান্সেল হয়ে যাবে। আর ওইখানে প্লাসে মাইনাসে -9 থেকে 4 মাইনাস করলে কত হবে 5, ঠিক আছে। আর ডি, আর ওইটা বড় 9 যেহেতু বড়, বড় আগে কী আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন দিতে হবে। ইকুয়াল দিয়ে 30 প্লাস আছে আর 25 মাইনাস আছে, 30 থেকে 25 মাইনাস করলে কী হবে 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো -5D ইকুয়াল 5 পেয়েছি আমরা এখানে। চলো ওইদিকে যে আমার জায়গা নাই ওইদিকে, তো আমরা কী লিখতে পারি, এখন ডি থাকবে, ডি ইকুয়াল ওইখানে 5 উপরে আর -5 নিচে, ঠিক আছে। ওইখানে দেখো -5D আছে, তো ডি ওইখানে রেখে দিলাম। আর -5 যেহেতু ইন্টু হিসাবে আছে, ওইটা 5-এর সাথে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তো ডিভাইড হলে নিচে বসে গেল, ঠিক আছে। চলো এখন ডি ইকুয়াল 5 দিয়ে 5কে ডিভাইড করলে কত হবে 1, ঠিক। আর যেহেতু মাইনাস আছে তো মাইনাস বসবে, তো ডি আমরা কত পেলাম -1। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, এখন আমরা কী করতে পারি, 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে ডি এর মান বসাইয়া পাই, ঠিক। তো 1 নং সমীকরণ কি, a + 2d ইকুয়াল 15, ঠিক। a + 2 ইন্টু ডি আমাদের কত, ডি হলো -1, তো -1 এখানে লিখতে পারি ইকুয়াল 15। বুঝতে পেরেছ? এখন এ লিখে নিলাম, আর প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। 2 আর 1 ইন্টু করলে কী হবে 2 ইকুয়াল 15। বুঝতে পেরেছ নিশ্চয়? এখন এ থাকবে ইকুয়াল দিয়ে 15, আর 2 ওইখানে মাইনাস আছে, ওইদিকে গেলে কী হবে প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছ? এ ইকুয়াল এই দুটো প্লাস করলে কত হবে 17, ঠিক। বুঝতে পেরেছ নিশ্চয়? তো এ আমরা কত পেলাম 17, ঠিক আছে। তো আমাদের কী বের করতে হবে, A10। চলো, সুতরাং A10 an ইকুয়াল a + n-1 ইন্টু ডি, ঠিক আছে। তো ওইখানে কী লেখা আছে A10, তো আমরা লিখতে পারি A10, ঠিক, ইকুয়াল এ আমাদের কত, ওইখানে এ আছে, তো এ আমাদের কত 17, তো 17 লিখতে পারি, প্লাস এন আমাদের কত, এন হলো ওইখানে দেখো এনের জায়গায় কত লেখা আছে 10, তো আমরা 10 লিখতে পারি, ঠিক, -1 ইন্টু ডি, ডি আমাদের কত, ডি হলো -1, তো এখানে -1 লিখতে পারি, ঠিক। এখন 17 প্লাস 10 থেকে 1 মাইনাস করলে কী হবে 9 ইন্টু -1, ঠিক। এখন 17 লিখে নেব, আর প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, 9 আর 1 ইন্টু করলে 9 হবে, ঠিক। এখন 17 থেকে 9 মাইনাস করলে কী হবে 8। বুঝতে পেরেছ? তো ওইটা হলো আমাদের আনসার, ঠিক। A10 হলো 8, আরেকটা আনসার আছে ডি, তো ডি হলো কত -1, ঠিক, ওইটা একটা আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? বা ওই ধরনের লিখতে পারো। সুতরাং ডি ইকুয়াল -1, ঠিক আছে, আর A10 ইকুয়াল 8, এই দুটো হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।